Hello everyone, this is Shanda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. চলো এখন দেখে নিচ্ছি যে ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশন প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরেই হবে আজকের এই ভিডিওটা, যেটা আমি ডেলি আপলোড করে থাকি। এবার ব্যাপারটা হচ্ছে আমি ফার্স্টে কারেন্ট ফিলিংস দেখব, থার্ড পার্টির ভূমিকা কতখানি রয়েছে তোমাদের পার্টনারের উপর, ঠিক আছে? এই জিনিসটা আমি আজকে একটু দেখব। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও, অ্যান্ড দিস ইজ আ জেনারেল রিডিং। যারা বিলিভ করো দেখবে, যারা বিলিভ করো না কাইন্ডলি স্কিপ করবে। অ্যাজ এ এন্টারটেন হিসাবে তোমরা দেখতে পারো। সরি, চলো। কারেন্ট ফিলিংস নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমার ভিউয়ার্সদের পার্টনারদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। ওকে, এস অফ সোয়ার্ডস, দ্য এম্পারার, 9 অফ পেন্টাকলস অ্যান্ড কুইন অফ কাপস। এটা বটম অফ দ্য ডেকে ছিল কুইন অফ কাপসটা, এক্সট্রিমলি সরি। এস অফ সোয়ার্ডসের মিনিং নিউ বিগনিং চাইছে তোমাদের সাথে, স্ট্র্যাটেজি খাটিয়ে নিউ বিগনিং করতে চাইছে। কনফ্লিক্ট একটা হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, যার জন্য তোমরা এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো। শুধুমাত্র নো কন্ট্যাক্ট না, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে প্রচুর। এখন কি হয়েছে, স্ট্র্যাটেজি খাটাতে চায়, মানে স্ট্র্যাটেজি খাটিয়ে ওরা তোমাদের সাথে, ওরা অ্যাকচুয়ালি যেটা আমি দেখতে পাচ্ছি, ওরা লিঙ্ক কিন্তু ওরা করতে চাচ্ছে তোমাদের সাথে, ফোকাস করছে তোমাদের উপরে। তোমরা কি করছো না করছো এই জিনিসগুলো খুব ডিপলি ফোকাস করছে, আর নিজের ইচ্ছা মতন ওরা কিন্তু তোমাদের সাথে এখন স্ট্র্যাটেজি খাটিয়ে ওরা লাভ রিলেশনশিপে একটা পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে যাচ্ছে। শুধু তাই নয়, একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে যাচ্ছে, ক্লিয়ার কাট, যে না কী চাচ্ছ বা কী চাইছিস, মানে এরকম একটা ব্যাপার। এটা ফিলিংস তোমাদের প্রতি। অ্যান্ড দেন দ্য এম্পেরর চিন্তা করছে তোমাদের সাথে, কথা তো ওরা বলতে পারছে না, কিভাবে কি করবে, নিজের মতন করে ওরা সব কিছু করতে চায়। তো ফোর না বেশি, আমি একটা জিনিস দেখেছি, মানে ওদের একটা নেচার আছে, ওরা না বেশি জ্ঞান ট্যান দেওয়া পছন্দ করে, মানে বেশি, মানে কি বলো তো, ওরা জ্ঞান নেওয়াটা পছন্দ করে না। ওরা না, তোমাদের পার্টনাররা ওই নিজের মতন করে চলতে ভালোবাসে, নিজের একটা সেলফ একটা যেটা জগৎ থাকে সেটা ক্রিয়েট করে, এটা হচ্ছে ওদের নেচার। এবার এরা কি করতে চাচ্ছে, আমার ভিউয়ার্সের পার্টনাররা তোমাদেরকে না, তোমাদের অথরিটি ওরা নিজেদের হাতে রাখতে চাইছে, ডমিনেট করতে যাচ্ছে, মানে আমার কথা মতন। আর ওরা না ভীষণ ঠেটা প্রকৃতির মানুষ বাবু, ওরা নিজেদের মতন করে ইচ্ছা মতন। তোমাদের নামে একটা জিনিস দেখি, খুব অফন সিচুয়েশন হয়, এই নিজের ইচ্ছা মতন কমিউনিকেশন করে আবার নিজের ইচ্ছা মতন আউট হয়ে যায়। ইয়ার কি নাকি বাবু, একে অপরকে ভালোবাসো যখন, ভালোবাসার মানুষটাকে একটু রেসপেক্ট করতে শেখো, পরিষ্কার কথা। এগুলো কি উল্টোপাল্টা বলে দেবে, আর উল্টোপাল্টা করে নিজের ইচ্ছা মতো যা মুখে আসে তাই বলে দেয়, কোনো মুখের কোনো ট্যাক্স নেই। তো সেই মানুষটা যে কতটা কষ্ট পায় সেটা মানে চিন্তা ভাবনা করার কিন্তু আমার ভিউয়ার্সদের পার্টনারদের না আউট অফ মাইন্ড, ঠিক আছে? ওরা একদম নিজেদের ইচ্ছে মতন করে এগুলো, আর তোমাদেরকে ইচ্ছাকৃতভাবে করে। আমি দেখেছি তো, ইচ্ছাকৃতভাবে তোমাদের সাথে ঝগড়া করে, কার্ডে বেরিয়ে এসছে অলরেডি। আরেকটা জিনিস আমি দেখবো, চেস করছে, চেজিং এনার্জি রয়েছে সাংঘাতিক, ঘরে অনেকে ঘরে রয়েছে, চেস করছে কিভাবে স্টেবিলিটি আনবে, নিজেদের ইচ্ছা মতন চেস করছে আজকে, মানে আহা আমার পার্টনার কত সুন্দর, মানে এরকম একটা ব্যাপার ওদের মধ্যে, ইচ্ছা মতন করে চেজিং এনার্জিটা রয়েছে। ইমোশন এর ব্যাপারগুলো আমি দেখতে যাচ্ছি, কীভাবে স্টেবিলিটি দেবে সেই ব্যাপারটা আছে। আর কোথাও না কোথাও ওরা এটা খুব ফিল করে যে তোমরা ওদেরকে কোনো না কোনোভাবে হেল্প করেছো, মেন্টালি দিক থেকে সাপোর্ট করেছো, বা এই ফিজিক্যালি দিক থেকেও আমি দেখতে পাচ্ছি, মেন্টালি দিক থেকে সাপোর্টটা আমি বেশি দেখতে পাচ্ছি, ফিজিক্যাল কিন্তু অতটা এখানে শো করছে না। এবার হচ্ছে কুইন অফ কাপস, ইমোশন রয়েছে, ভরে ইমোশন তোমাদের প্রতি, কাপটাকে চেস করছে। এখানে কাপস তাদের, কাদের জন্য ফিলিংস দেখছি, তোমাদের জন্য ফিলিংস দেখছি, তোমাদের দিকে ওরা হা করে তাকিয়ে আছে, চেস করছে। ইভেন অনেকের আমি দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা যারা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছে, বাচ্চা আছে, বাচ্চার প্রতিও ইমোশন রয়েছে, বাচ্চাটাকেও দেখছে, সাথে সাথে তোমাদেরকে দেখছে প্লাস বাচ্চাটাকেও দেখছে, এরকম একটা ব্যাপার। দুজনের প্রতি হয়তো ইমোশন রয়েছে, হয়তো কিছু স্মৃতি চারণ করছে, বা এগুলো আমি ফিল করতে পারছি। শুধু তাই নয়, অনেক কিছু চিন্তাভাবনা করছে ওরা তোমাদেরকে নিয়ে, অনেক কিছু ভাবছে যে ইস
যদি কথা বলতে পারতাম, যদি একটু ইমোশন শো করতে পারতাম, কত ভালো হতো। কথা বলতে কে না করেছে? কথা বলতে তো কেউ না করেনি। নিজের ইগো প্রবলেম নিয়ে, আর এদের একটা প্রবলেম আছে, বহুত ইগো প্রবলেম ভাই। তোমাদের পার্টনারদের ইগো প্রবলেম সাংঘাতিক, ঠ্যাটা, ওয়ান অফ টাইপ ঠ্যাটা, এক কথা যেটাকে বলা হয়, পাতি বাংলা ভাষা এটা। হ্যাঁ, কিছু মনে করো না আমার ভিউয়ার্সরা, আবার রাগটাগ করো না, তোমাদের পার্টনার সম্পর্কে এরকম বলছি। এবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি যে আপকামিং 1 মান্থসের মধ্যে তোমাদের রিলেশনশিপে কি হতে চলেছে। এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে, আপকামিং 1 মান্থসের মধ্যে এই রিলেশনশিপে কি হতে চলেছে। তাড়াতাড়ি করবো, বেরোবো। কুইন অফ সোয়ার্ডস, ওকে, কার্ড বেশি বেরোচ্ছে না। দ্য চ্যারিয়েট, ওরা চাচ্ছে কি বলতো তোমাদের দিক থেকে, ওরা তোমাদের দিক থেকে চাচ্ছে, বিশেষ করে মেলরা চাচ্ছে ফিমেল এগোক, ফিমেলরা চাচ্ছে মেল এগোক। স্ট্র্যাটেজি খাটিয়ে তোমরা রিলেশনশিপে গ্রোথ করবে, এটাই কিন্তু দেখাচ্ছে। এগোবে তোমরা একে অপরের দিকে। কুইন অফ সোয়ার্ডস, কিন্তু কমিউনিকেশন হওয়ার পরে একটা জিনিস আমি দেখছি, আবার সেই ঝগড়া লাগবে। ঝগড়া কিন্তু একটা লাগবে, মুখের কোনো ট্যাক্স থাকবে না, ভুল ভাল বলে দেবে, এই ধরনের জিনিসগুলো কিন্তু হবে। কিন্তু যতই যাই আসুক না কেন, যতই অবস্ট্যাকল আসুক, তোমরা তোমাদের পার্টনারকে কিন্তু অ্যাচিভ করবে। কারণ তোমাদের পার্টনারই তোমাদের মেন ডিজায়ার, তোমাদের মেন গোল। রাইট নাও যে সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, এটাই মেন। তার জন্য কিন্তু তোমাদের একটা জিনিস দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল অ্যাওয়াকিং হবে। স্পিরিচুয়াল, ভগবানের দিকে বেশি ঝুঁকবে, মানে ভগবানকে ডাকবে, প্লিজ একটা কিছু করো। কারণ আমি অনেকের এখানে মাইন্ডের সিচুয়েশন দেখতে পাচ্ছি ভীষণ খারাপ। মানে যত স্পিরিচুয়াল, একটা কথাই বলে জানো তো, স্পিরিচুয়াল হলে একটা মেন্টাল পিস পাওয়া যায়, তো তোমরাও কিন্তু এখন তাই হবে। তোমরা মানে চুপচাপ বসে থাকবে না, এটুকু তো আমি দেখছি। তোমরা তোমাদের গোল অ্যাচিভ করার জন্য অনেক কিছু কিন্তু তারকিব তোমরা কিন্তু অ্যাডপ্ট করবে। এবার আমি দেখে নেব আমার ভিউয়ার্সদের পার্টনারদের লাইফে থার্ড পার্টির ভূমিকা এখন কতটা। নাম্বার 1, ওকে, বাবা, থার্ড পার্টির সাথে তো বেশ ভালো। যেটা সত্যি কথা সেটাই বলবো, ভালো, নো ডাউট ভালো। থার্ড পার্টির ভূমিকা তোমরা দেখো, থার্ড পার্টির সাথে আমি খুব ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ, বিয়ে করেছে, বিয়ে তো হয়েছে থার্ড পার্টির সাথে, তো একটা রিউনিয়ন দেখতে পাচ্ছি, সুন্দর একটা মিল হয়ে গেছে, স্ট্রেংথ। আর সেটা কিন্তু আমি একটা জিনিস বলবো, সেটাও কিন্তু ফিমেল এনার্জির দিক থেকেই বেশি হয়েছে। ফিমেলরা একেবারে এটুরির মতন বেঁধে রেখেছে তোমাদের পার্টনারকে। ফিমেল এনার্জি এবারে এটুলির মতন, খুব চালাক বাবু ভাই। পয়সা রিলেটেড আছে, পয়সা রিলেটেড ব্যাপারটার জন্যই মেন। আমি সব কিছুতে পেন্টাকলসটা যে কেন উঠে আসে, পয়সা রিলেটেড তো রিলেশন আছে ভাই। ওরা খুব চালাকি করে তোমাদের পার্টনারকে বেঁধে রেখেছে। আমি কতটা দেখো, অনেকে কমেন্টস করবে আমি জানি। 6 অফ কাপস, রিলেশনশিপে আমি গ্রোথ দেখতে পাচ্ছি। থার্ড পার্টি নিজেদেরকে চেঞ্জ করার চেষ্টা করছে তার পার্টনারের জন্য, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজকের যেটা এনার্জি, ঠিক আছে, আজকের যেটা এনার্জি বাবু, আমি সেটাই বলবো, বানিয়ে তো কিছু বলবো না। তোমরা একটু রিল্যাক্স থাকো। ইমোশন শো করছে, একে অপরকে গিফটও দিতে পারে। বাবা, থার্ড পার্টির সাথে তো সেই রিলেশনশিপ হয়ে গেছে, ভালো বাবু। বিয়ে করেছে, রিলেশনশিপ তো ভালো হবেই, কিচ্ছু করার নেই। আমি একটা জিনিস দেখে নিচ্ছি যে তোমাদের সাথে রিইউনিয়ন কতদিনের মধ্যে হবে। চান্সেস কিন্তু খুব কম দেখাচ্ছে রিইউনিয়নের। হ্যাঁ, ডেথ কার্ড এসছে। এখন এই মুহূর্তে আমি রিইউনিয়নের কিন্তু কোনো রকম চান্সেস আমি পাচ্ছি না আজকের এনার্জিতে, কারণ থার্ড পার্টির সাথে ওরা রীতিমতন জুড়ে আছে। সো তোমাদেরকে অনেকটা অপেক্ষা করতে হবে রিইউনিয়নের জন্য। তোমাদের সাথে রিইউনিয়ন হবে কখন বলো তো?
যখন থার্ড পার্টির সাথে সেপারেশন ব্যাপারটা চলে আসবে, থার্ড পার্টির সাথে যখন সেপারেশন ব্যাপারটা, ডিভোর্সের ব্যাপারটা যখন চলে আসবে, তোমাদের তখনই কিন্তু রিইউনিয়নটা পসিবল। ঠিক আছে, ততদিন তোমাদেরকে কিন্তু একদম লেগে পড়ে থাকতে হবে যদি নিজের পার্টনারকে অ্যাচিভ করতে চাও। দেখো কতটা তোমরা পারবে, কতটা তোমরা পারবে এটা তো তোমাদের উপরে। সরি টু সে আজকে এটা বললাম। দেখো মন খারাপ করো না, সব দিন তো সব রকম এনার্জি থাকে না, ভালো আসবে দিন, ভালো আসবে। আই হোপ 2026 সব কিছু ভালো করবে তোমাদের সাথে। ভগবানের কাছে, আল্লাহর কাছে, যে যে গডকে মানো, যে যে ধর্মে বিশ্বাস করো তোমরা, তাদের কাছে প্রে করো। আমাদের হিন্দুদের কাছে ভগবান, মুসলিমদের কাছে আল্লাহ, যারা খ্রিশ্চানরা রয়েছো তারা যেটা করো প্লিজ তোমরা এই প্রেটা করো। ঠিক আছে, এনিওয়ে গাইডেন্স দিয়ে দিচ্ছি। গাইডেন্সটা কি, ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কিভাবে তোমাদেরকে এখন চলতে হবে। আমি বলবো একটু দমে থাকো, তো অত ইয়ের মতন লেগে থাকবে না। শোনো, তোমরা তোমাদের এখানে একটাই জিনিস গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স, এইটার এনার্জি তো নিজের জেদটাকে বজায় রাখতে হবে যে ইয়েস আমাকে আমার গোল অ্যাচিভ করতেই হবে। ঠিক আছে, এটা একটা জিনিস ইয়ে করো। আরেকটা জিনিস তোমরা না একটু প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করো, তোমরা আমার ভিউয়ার্সরা কি একদম ঠিক পথে যাচ্ছ? এই জিনিসটা একটু নিজের মনকে জিজ্ঞেস করো আজকে। আমি একটা কথাই বলি তোমাদেরকে, তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, যে তোমাদেরকে পদে পদে দুদিন পরপরই ছোট করে না, তারা কি আদৌ তোমাদেরকে ভালোবাসে? নিজেকে জিজ্ঞেস করো তো। মন মানতে চায় না, কিন্তু যারা অ্যাকচুয়ালি ছোট করে তারা কি সত্যিই ভালোবাসে তোমাদেরকে? কাউকে ভালোবাসলে তো সে তাকে কষ্ট তো এইভাবে দেবে না, না? এটা আমার পার্সোনাল থিঙ্কিং। এখন জানি না, আবেগও তো কাজ করে। অ্যাকচুয়ালি আমরা মেয়েরা ভীষণ ইমোশনাল হই, ভীষণ ইমোশনাল হই, কিন্তু ছেলেদের কাছে ইমোশনটা ভ্যালুই রাখে না। আই এম সো সরি টু সে, যারা ছেলেরা দেখছো প্লিজ ডোন্ট মাইন্ড, ছেলেদের কাছে ইমোশনের দামটা আছে কিন্তু খুব রেয়ার। আমি এটাও বলছি না যে মেয়েরাও সবসময় খুব ভালো হয়, আমি বোথ সাপোর্ট করি আমি, কিন্তু যেটা আমি সেটাই সাপোর্ট করব। তো তোমাদেরকে একটা জিনিসই চিন্তাভাবনা করতে হবে, যদি নিজের গোলকে অ্যাচিভ করতে হয়, নিজের পার্টনারকে অ্যাচিভ করতে হয়, জেদটাকে বজায় রাখো, নাম্বার 1। অ্যান্ড একটু এখন এক জায়গায় স্থির থেকে এখন যে সিচুয়েশনটা চলছে এটাকে প্লিজ তোমরা কাইন্ডলি একটু মেনে নাও। এই ব্যাপারটাকে এখনকার যে সিচুয়েশন একটু কম্প্রোমাইজ করে নাও। ঠিক আছে, জেদটাকে বজায় রাখো যে ইয়েস আমাকে আমার গোল অ্যাচিভ করতে হবে, আমাকে আমার পার্টনারকে অ্যাচিভ করতে হবে, কিন্তু এখন আপাতত আমি একটু কম্প্রোমাইজ করে নিই। করো না, সময় তো তোমাদের ফেভারে আসবে তো। ঠিক আছে, পজিটিভ থাকো, অল টাইম পজিটিভ থাকো। আমি ভগবানের কাছে প্রে করি অ্যান্ড আল্লাহর কাছে আমি দোয়া করি তোমরা তোমাদের পার্টনারকে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, অ্যাচিভ করে ফেলেছো অ্যান্ড থার্ড পার্টি রিমুভ হয়ে গিয়েছে। এখনকার জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।